আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে দুনিয়ার একেবারে সব থেকে সহজ পদ্ধতিতে নামাজের পাঁচটি দোয়া শিখিয়ে দিব। যেই পাঁচটি দোয়া আপনি যদি না জানেন তাহলে আপনার নামাজ হবেই না, একেবারে নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য নামাজ যদি আপনার সহিশুদ্ধ করতে হয়, নামাজকে যদি সুন্দর করতে হয়, আল্লাহ তাআলার কাছে যদি এই নামাজকে পৌঁছাতে হয়, তাহলে অবশ্যই আপনার নামাজের দোয়াগুলো সুন্দরভাবে জানতে হবে, সঠিকভাবে উচ্চারণগুলো শিখতে হবে। তাই বাংলা উচ্চারণ সহ আমি স্ক্রিনে দিয়ে দিব, যাতে করে আপনিও খুব সহজে এই নামাজের দোয়াগুলো শিখতে পারেন। প্রিয় দিনী ভাই বোনেরা, কাল কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব আমার আপনার থেকে সর্বপ্রথম নেওয়া হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আর এই নামাজ যদি আমাদের সুন্দর না হয়, আমরা কষ্ট করে শীতের ভিতরে ফজরের নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি বা অন্যান্য 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি এই নামাজের ভিতরে এই দোয়াগুলো আমাদের সহিশুদ্ধ না থাকে, সূরা কিরাতগুলো সহিশুদ্ধ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই নামাজ তো আমাদের কবুল হবে না। এই কষ্ট করে লাভটা হলো কি? তাই কষ্ট যেহেতু আমরা করতেছি, একটু ভালো করে আমি যেই ফর্মুলাটা বলে দিব, এই ফর্মুলাটা মেনে চলবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ খুব সুন্দর হয়ে যাবে, একেবারে সহি শুদ্ধ হয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম। নামাজের জন্য অন্তত এই 5টি দোয়া আপনার জানা থাকা দরকার। প্রথম হচ্ছে সানা, যেটাকে আমরা সুবহানাকাল্লাহুম্মা বলি। এরপরে হচ্ছে তাশাহুদ, এরপরে দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা এবং দোয়া কুনুত। এই যে 5টা দোয়া রয়েছে, এই 5টা দোয়া আপনার জানতে হবে। এর ভিতরে 2টি দোয়া রয়েছে, অর্থাৎ তাশাহুদ এবং দোয়ায়ে কুনুত। এই 2টি দোয়া যদি আপনি নামাজে না পড়েন, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, আপনার নামাজ হবে না। বাকিগুলো যদি নাও পড়েন, তারপরেও আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন, কারণ এই বাকি 3টি দোয়া, এই দোয়াগুলো পড়া সুন্নত। আর এই যে তাশাহুদ এবং দোয়ায়ে কুনুত, এই 2টি পড়া হচ্ছে ওয়াজিব। তাই ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজের ভিতরে ছেড়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তার নামাজ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই 5টি দোয়া আমি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি। আমার মুখের দিকে লক্ষ্য করবেন, কানটা ভালোভাবে খাড়া করবেন, যে কিভাবে আমি উচ্চারণ করি সেইভাবে দেখে দেখে বাংলাটা মিলিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় আরবি উচ্চারণের সাথে বাংলা কিন্তু একেবারে হুবহু মেলে না। এই জন্য উচ্চারণটা আমার দিকে লক্ষ্য রাখতে হবে, যে আমি কিভাবে উচ্চারণ করি, তাহলে আপনার জন্য শিখতে একেবারে সহজ হয়ে যাবে। প্রতিদিন একটা দোয়া আপনি এই টার্গেটটা নেন, যে আজকে আমি সানা শিখব, পরের দিন আমি তাশাহুদ শিখব, এরপরের দিন দুরুদ শরীফ, এরপরের দিন দোয়ায়ে মাসুরা, এরপরের দিন দোয়ায়ে কুনুত। 5টা দিন সময় ব্যয় করেন, যে একটা দোয়া বারবার আপনি শুনতে থাকেন, তাহলে দেখবেন যে শুনলেই আপনার অর্ধেকটা মুখস্থ হয়ে যাবে। আর দেখে দেখে যখন আমি বাংলা দিয়ে দিব, সেটা দেখে দেখে যখন আপনি পড়ার চেষ্টা করবেন, তখন দেখবেন যে বাকিটা আপনার সহি শুদ্ধভাবে একেবারে মুখস্থ হয়ে যাবে। তাই দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতি, এই কারণেই বললাম, আপনি যদি এই ফর্মুলাটা অবলম্বন করেন, যে আজকে দিনের ভিতর আর কোনো দোয়ার প্রয়োজন না, আমি সানা শিখবো, এই সানাটাই যথেষ্ট। আপনি একটাই শেখেন, সহিশুদ্ধ করে শেখেন, এরপরে কালকে আবার আরেকটা শেখেন। কিন্তু আপনি যদি এগুলো না শেখেন, যেই ভুলভাল উচ্চারণগুলো আপনি শিখেছেন, আর এই অনুযায়ী আপনি নামাজ পড়তেছেন, তাহলে সারা জিন্দেগি নামাজ পড়লেও সেই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তো চলুন আমরা স্ক্রিনে আমি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিই, দোয়াগুলো আমি পড়ছি, ভালো করে খেয়াল করবেন। আমি একটা দোয়া 2বার করে বলবো, আপনি লক্ষ্য করবেন ভালো করে। সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে মনে রাখবেন, সুবহানাকা আল্লাহুম্মাও বলা যায়, সুবহানাকাল্লাহুম্মাও বলা যায়। যদি কাপ দিয়ে আল্লাহুম্মার উপরে তাসদিদ রয়েছে, আপনি এটা মিলিয়ে যদি পড়েন, সুবহানাকাল্লাহুম্মা, এটাও বলা যাবে, এবং সুবহানাকা আল্লাহুম্মা শব্দ ভেঙে ভেঙে যদি বলেন, এভাবেও বলা যায়। আপনি দুভাবেই বলতে পারেন। এই বিষয়টা আমাদের অনেক ক্লিয়ার থাকা দরকার। তা না হলে অনেকেই দেখা যায় বাংলা উচ্চারণ করে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় পড়েছে, যে আরবিতে সুবহানাকাল্লাহুম্মা, বাংলাতে সুবহানাকা আল্লাহুম্মা দেওয়া। তাহলে কোনটা সঠিক? 2টাই সঠিক। মিলিয়ে পড়লে সুবহানাকাল্লাহুম্মা, আর ভেঙে ভেঙে পড়লে সুবহানাকা আল্লাহুম্মা। তা আপনি 2টাই পড়তে পারেন। আমি আবারও বলছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে কিন্তু 5টা শব্দ, আপনি একটা শব্দ 10 বার করে পড়বেন, এই যে এইভাবে সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা, এইভাবে একটা শব্দ একটা আঙ্গুল ধরবেন আর 5 বার করে পড়বেন, সহি শুদ্ধ হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। 5টা শব্দ যখন হয়ে যাবে, হাতের 5 আঙ্গুল শেষ হয়ে যাবে, বুঝবেন যে আপনার এটাও পড়া কমপ্লিট হয়ে গেছে। এইভাবে প্রতিটা দোয়াগুলো শিখে নেবেন, সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা তাশাহুদ শিখে নেই। তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি দ্রুত আরেকবার বলি, ভালো করে লক্ষ্য করবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি প্রতিটা শব্দ আমি যেভাবে ভেঙে ভেঙে বলেছি, একটা শব্দকে 10 বার করে পড়ার চেষ্টা করবেন, তাহলে সহি শুদ্ধ হবে। এরপরে দ্রুত পড়ার চেষ্টা করবেন, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। এরপরে দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমি মিলিয়ে বলছি, তাহলে আপনাদের বুঝতে সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুতটা আপনি 2-3 দিন পড়তে হবে ভালো করে, তাহলে মুখস্থ হবে। একটু ছোট ছোট শব্দ, যার কারণে অনেকেরই মুখস্থ করতে কষ্ট হয়ে যায়, দেখা যায় মনে রাখতে কষ্ট হয়ে যায়, তাই কিছুদিন পড়লে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। আমি আরেকটু দ্রুত পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এই যে এইভাবে যে আপনি নামাজের দোয়াগুলো শিখলেন, আপনি প্রতিদিন এই ভিডিওটা দরকার হয় ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে রাখার ফলে দেখা যায় আপনি বারবার এই ভিডিওটা যখন আপনি ঘুমাবেন, দোয়াগুলো কানের কাছে ছেড়ে এরপরে আপনি ঘুমিয়ে পড়বেন, দেখবেন যে আপনি শুনতে শুনতে কয়েকদিন শুনলেই আপনার মুখস্থ হয়ে যাবে। উচ্চারণের দিক খেয়াল করবেন, মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে এরপরে খেয়াল করবেন যে হুজুর কিভাবে উচ্চারণ করছে, আমি একটু উচ্চারণ করার চেষ্টা করি। আপনি সাথে সাথে ঠোঁট মিলাবেন, দেখবেন যে আপনার উচ্চারণটা আমার উচ্চারণের সাথে মিলে যাবে। আর এইভাবে মিলতে মিলতে আস্তে আস্তে আপনারও সেটা সঠিক হয়ে যাবে। তো এইভাবে যদি নামাজের দোয়াগুলো আপনি সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন, আশা করা যায় আল্লাহ তাআলা এই চেষ্টার ফলে আপনাকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক আমল করলাম, কিন্তু সেটা যদি আমলের ভিতরে ত্রুটি থাকে তাহলে নাজাত পাওয়া সম্ভব নয়। আর যদি অল্প আমল করি, সেটা যদি সঠিকভাবে করি, তাহলে সেই আমলটাই যথেষ্ট হয়ে যাবে আমার আপনার নাজাতের জন্য। তাই আমরা চেষ্টা চালিয়ে যাব, আল্লাহ তাআলা আমাদের সেই চেষ্টার ভিতরে সফলতা দান করবেন অবশ্যই। তাই আমরা চেষ্টায় কোনো ত্রুটি করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই নামাজের দোয়াগুলো সঠিকভাবে সুন্দরভাবে মুখস্থ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।